হ্যালো স্টুডেন্টস, উইজডম ওয়েবসাইট নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 4 দি হিরো। এই গল্পটির ইন্ট্রো এবং টেক্সট অর্থাৎ পুরো গল্পটা আমরা আজকে ভালো করে পড়ব তার ইন্ট্রোডাকশনের সাথে। তাহলে আজকে দেখা যাচ্ছে প্রথম ইন্ট্রোডাকশন মানে ফ্রন্ট পেজে কি আছে আমরা দেখব। কি দেখতে পাচ্ছি? একটা ম্যাচ করতে দিয়েছে। এখানে কিছু পার্সনের ছবি আছে পরপর, আর এখানে তাদের প্রফেশনের ছবি আছে। তাহলে এদের পোশাক অনুযায়ী, এদের অ্যাপিয়ারেন্স, এদের দেখে আমাদের যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী তাদের প্রফেশন কোনটা হতে পারে সেটা আমরা চিনব। তাহলে প্রথমেই একজন দেখতে পাচ্ছি সাদা পোশাক পরা, ইনি অবশ্যই ডাক্তার হবেন। তারপরে দেখতে পাচ্ছি একজন পুলিশ, যারা পুলিশ বা আর্মি, যারা দেশের রক্ষা করেন। এরপরে দেখতে পাচ্ছি কি একজন খেলোয়াড়, এবার রানার, যারা খেলে। একেবারে শেষে দেখতে পাচ্ছি একজন জুতো পালিশ করছেন। তাহলে এখানে 4টে ছবি দেখতে পাচ্ছি। এবার তাদের প্রফেশনগুলো দেখব। প্রথমেই আছে ফাইটস ফর হিজ কান্ট্রি, দেশের জন্য যুদ্ধ করেন, তাহলে আর্মি। প্লেস ফর হিজ অর হার টিম ইন দ্য ফিল্ড, মাঠে তার টিমের জন্য, তার দলের জন্য খেলা করেন, প্লেয়ার। মেন শুজ, শুকে পরিষ্কার করেন, যত্ন করে ভালো করে জুতোর কাজকর্ম করেন কারা? কবলার। আর একেবারে শেষে আছে টেকস কেয়ার অফ সিক পিপল, অসুস্থ মানুষদের দেখাশোনা করেন। একেবারে উপরে দেখতে পাচ্ছি ডাক্তারের ছবি আছে। তাহলে এদের ছবি কেন দিয়েছে দি হিরো লিখে? অর্থাৎ এরাই হচ্ছে আমাদের আসল হিরো, আমাদের দেশের হিরো। আমরা হিরো বলতে কোনো ফিল্মের, কোনো গল্পের হিরোকে বোঝাই, কিন্তু তারাই শুধুমাত্র হিরো নয়। হিরো বলতে এই সমস্ত মানুষ যারা দেশের জনকল্যাণের কাজে লাগে, তারাই হচ্ছেন আমাদের আসল হিরো। লেটস রিড। তাহলে গল্পটা আমরা শুরু করছি। এখানে আমরা কোন হিরোকে দেখতে পাই পুরো গল্পটা পড়লেই আমরা জানতে পারবো। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, আমি ঘুরতে গিয়েছিলাম মাই আঙ্কেলস প্লেস, আমার কাকার বাড়িতে। কাকা অথবা মামা হতে পারে। অ্যাট শিমুলতলা, সেটা কোথায় ছিল? শিমুলতলায়। আই ওয়াজ বোর্ড, আমি বিরক্ত হতাম, একঘেয়ে লাগতো আমার। ডিউরিং দ্য আফটারনুনস, বিকেল বেলাগুলিতে। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলে। মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট, আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট আ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমি কোনোদিনও তাদের সঙ্গে খেলার কোনো সুযোগ পাইনি। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, আমি কখনোই তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড় ছিলাম না। সো আই ফেল্ট মাইসেলফ টু বি অ্যান ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট, তাই আমি নিজেকে একটি পিঁপড়ের মতো গুরুত্বহীন মনে করতাম। অর্থাৎ পিঁপড়ে খুব একটা গুরুত্বপূর্ণ প্রাণী নয়, ঠিক সেই রকমই নিজেকে গুরুত্বহীন মনে হতো। ওয়ান ডে আ মিরাকল হ্যাপেন্ড, একদিন এক চমৎকার ঘটনা ঘটল। এখানে কিছু ওয়ার্ড্রপ দেয়া আছে, দেখো। বোর্ড মানে টায়ার্ড অফ সামথিং, বিরক্ত বোধ করতো। ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন। মিরাকল, অ্যাজ অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, জাদু বা চমৎকার ঘটনা। ওয়ান আফটারনুন, এক বিকেলে, মাই কাজিন কেম টু মি, আমার মামাতো ভাই বা খুড়তুতো ভাই আমার কাছে এলো। অ্যান্ড সেড, এবং বলল, উই উইল গো টু বুড়ির মাঠ, আমরা বুড়ির মাঠে যাব। টুডে, আজকে। উই হ্যাভ আ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটা কবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স, গত বছরের
জয়ী দল ফ্রম মতিগঞ্জ, যেটা ছিল মতিগঞ্জের, আর আওয়ার অপোনেন্ট, তারা হচ্ছে আমাদের বিরোধী দল। সো হারি, চলো তাড়াতাড়ি করো, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, আমাদেরকে 4টের মধ্যে সেখানে পৌঁছতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, আই ওয়াজ অ্যাংসাস, আমি উদ্বিগ্ন ছিলাম। আমি বললাম যে তাহলে আমি সেখানে গিয়ে কি করব? আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমি খেলবো আর তুমি আমাদের সমর্থক হবে। ও দ্যাটস ফাইন দেন, ও তাহলে ঠিক আছে। রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি স্বস্তির সাথে উত্তর দিলাম। অর্থাৎ সে ভাবছিল যদি তাকে আবার খেলতে বলে, সেই ভেবে একটু চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু যখন সে শুনলো সে শুধু সমর্থক হবে সেখানে, তাই সে একটু রিলিফ পেল, স্বস্তি পেল। দেয়ার ওয়াজ অলরেডি আ লার্জ ক্রাউড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠে তখন অনেক ভিড় জমেছে। আই কোয়াইটলি টুক আ প্লেস অ্যামং দ্য ক্রাউড, আমি অনেক কষ্টে সেখানে সে ভিড়ের মধ্যে একটা জায়গা করে বসলাম। অল অন এ সাডেন, হঠাৎ করেই মাই কাজিন কেম, আমার মামাতো ভাই এলো, অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, এবং আমার হাতটাকে বেশ চেপে ধরলো। হে হোয়াটস রং, আই আস্কড, আরে কি হলো, আমি প্রশ্ন করলাম। কিছু কিছু গন্ডগোল হয়েছে কি, হোয়াটস রং? নাসিরস মাদার ইজ এল, নাসিরের মা অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসতে পারেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, তাই আমাদের জন্য তোমাকেই খেলতে হবে। আই ওয়াজ স্টান্ট, আমি হতভম্ব হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম, আমার হৃদয় ড্রামের মতো আওয়াজ করছিল। আমি আই স্টার্টেড স্ট্যামারিং, আমি তোতলাতে শুরু করলাম। ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের জন্য একটা গর্বের বিষয়। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, তাই অপু তাড়াতাড়ি করো, আমাদের সাথে খেলবে। অপুকে, এতক্ষণ যার গল্প আমরা শুনছিলাম, অর্থাৎ ন্যারেটর, যিনি লিখছেন, লেখক, তার নাম হচ্ছে অপু। অপুকে বলছে তাড়াতাড়ি নাও, চলো খেলবে চলো। মাই কাজিন পুলড মি টু দ্য প্লেগ্রাউন্ড, আমার মামাতো ভাই আমাকে টানতে টানতে মাঠে নিয়ে গেল। মাই লেগস স্টার্টেড শেকিং, আমার পা কাঁপতে শুরু করলো। দি লার্জ ক্রাউড চিয়ার্ড, ভিড়ে থাকা মানুষগুলি উৎসাহ দিতে থাকলো। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি শুধুমাত্র আমার হার্টবিট, হৃদস্পন্দনই শুনতে পাচ্ছিলাম, যেটা কিনা অনেক জোরে জোরে হচ্ছিল। ওয়ার্ডরুমে কী আছে? অপোনেন্ট, কম্পিটিটরস, প্লেয়ার্স অফ দি অপোজিট সাইড, প্রতিদ্বন্দ্বী। অ্যাংজাস, ওয়ারিড, উদ্বিগ্ন। স্টান্ড, শকড, স্তম্ভিত। স্ট্যামারিং, স্পিকিং উইথ ডিফিকাল্টি, তোতলানো। প্রেস্টিজ, রেপুটেশন, প্রাইড, গর্ব। চিয়ার্ড, সাউটেড উইথ জয়, আনন্দে চিৎকার করা। ফর দি ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়ার ভেরি মাচ অন আ হাই, প্রথম দুটো রাউন্ডে আমরা বেশ ভালো খেলছিলাম, মানে অনেক উঁচুতে স্কোর ছিল আমাদের। উই ক্ল্যাপড, আমরা হাততালি দিলাম। উই সাউটেড, আমরা চিৎকার করলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের বিরোধীরা খুব ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, এক এক করে আমাদের সব খেলোয়াড়দের ওরা ধরে ফেললো। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ টিম জয়ের খুব কাছাকাছি এসে গেছে। আওয়ার সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, আমাদের সমর্থকরা আস্তে আস্তে তাদের আশা হারিয়ে ফেলছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র খেলছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এবার আমার সময় এলো, আমাকে খেলতে হবে। আই টুক আ ডিপ ব্রেথ অ্যান্ড মারমার্ড কাবাডি কাবাডি, আমি একটা বড় শ্বাস নিলাম এবং
আস্তে আস্তে বিড়বিড় করে বলতে শুরু করলাম, কাবাডি কাবাডি, অর্থাৎ খেলা শুরু করলো। আই মুভড ইনটু দেয়ার পার্ট অফ দি গ্রাউন্ড, আমি তাদের দিকে গেলাম কাবাডি বলতে বলতে। অ্যাজ এক্সপেক্টেড, যেটা স্বাভাবিক, সে তো ভালো খেলতে পারে না। দে কট মি ইজিলি, তাই তারা তাকে খুব সহজেই ধরে ফেললো। আই ট্রাই টু জাম্প, আমি লাফাতে চেষ্টা করলাম, বাট ফেল অন দ্য গ্রাউন্ড, কিন্তু মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম পাইলড আপন মি, তাদের সকলেই আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আই কুড নট মুভ, আমি নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় হয়ে পড়লাম। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, আই ফেল্ট আ সিভিয়ার বাইট অন মাই রাইট লেগ, সেই মুহূর্তে আমি একটা ভয়ঙ্কর কামড় অনুভব করলাম আমার ডান পায়ে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ অ্যান্ড পেনফুল বাইট বিফোর, আমি এর আগে কখনো এতখানি ভয়ানক কামড়, এতখানি ভয়ানক কষ্ট আমি পাইনি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ড, এটা নিশ্চয়ই কোনো পিঁপড়ে হবে, আই থট, আমি বুঝতে পারলাম। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, আরও না বেশি কামড় খেতে হয়, তার থেকে বাঁচার জন্য আই গেভ আ জার্ক, আমি একটা ঝাঁকুনি দিলাম। অফস, মাই অপোনেন্ট ডিড নট এক্সপেক্ট সাচ আ জার্ক, আমার বিরোধী দলের খেলোয়াড়রা কখনোই এই রকম একটা ঝাঁকুনি অনুভব করতে চায়নি, আশা করেনি। ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, একজন প্রায় হেরে যাওয়া খেলোয়াড়ের কাছ থেকে। আই এম নট শিওর হোয়াট হ্যাপেন্ড দেয়ার আফটার দিস, আমি ঠিক বলতে পারবো না তারপরে কি ঘটনা ঘটেছিল। সাডেনলি আই হার্ড আ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার্স, হঠাৎ করে আমাদের সমর্থকদের কাছ থেকে আনন্দের উচ্ছ্বাস আমি শুনতে পেলাম। 3 cheers ফর অপু, হিপ হিপ হুররে, হ্যাঁ, অপুর জন্য সবাই আনন্দ করো, হিপ হিপ হুররে, অর্থাৎ আনন্দসূচক আওয়াজ করতে লাগলো তারা, হিপ হিপ হুররে। মাই কাজিন শাউটেড, আমার মামাতো ভাই চেঁচিয়ে বলল, অপু, ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস, তোমার এই ঝাঁকুনিটা, তোমার এই লাফানোটা আমাদের জন্য এই ম্যাচটিকে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা সবাই একসাথে আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি বিস্মিত হয়েছিলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য অ্যান্ট, এটা কি আমি করেছি নাকি সেই পিঁপড়ে করলো? তাহলে সে নিজেকে পিঁপড়ের মতোই গুরুত্বহীন মনে করতো, সেই আবার পিঁপড়ের জন্যই সে একজন হিরোয় পরিণত হলো, সবার কাছে সে হিরো হয়ে গেল পিঁপড়ের কামড় খেয়ে। এরপরে ভিক্টরি মানে জয়, সাপোর্টার্স মানে ফলোয়ার্স, সমর্থক। মারমার্ড, স্পোক সফটলি, ফিসফিস করে বলা। পাইল্ড, হিপ, স্তূপ করা। সিভিয়ার, হার্স, মারাত্মক। জার্ক, সাডেন জার্ক, কুইক মোমেন্ট, ঝাঁকুনি। ডিফিটেড, বিটেন, পরাজিত। ওয়ার্ডট্রুবে যেগুলো পড়েছো তাছাড়াও কিছু ওয়ার্ড যদি তোমরা না জানো অবশ্যই লিখে নেবে। সামার, গ্রীষ্মকাল, ভ্যাকেশন, ছুটি। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কাজিন, খুড়তুতো ভাই। উইনার, বিজয়ী। সাপোর্টার্স, সমর্থক। রিলিফ, স্বস্তি। গ্রিফট, শক্ত করে ধরেছিল। শেকিং, কাঁপা। হার্টবিট, স্পন্দন, হৃদস্পন্দন। হেল্পলেস, অসহায়। এক্সপিরিয়েন্সড, অনুভব করেছিল। পেনফুল, বেদনাদায়ক। এক্সপেক্ট, আশা করেছিল। শিওর, নিশ্চিত। শাউট, চিৎকার করা। হুররে, আনন্দ ধ্বনি। তাহলে আজকের পড়া এই পর্যন্তই, টেক্সট এবং ইন্ট্রো এবং তার সাথে ওয়ার্ডট্রুপ। আশা করি তোমাদের এই পড়াটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর কেমন ক্লাস হচ্ছে বা কোন ক্লাসটা চাইছো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে যারা দেখছো, এবং লাইক দেবে, বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।